আচ্ছা, তো আমি কদিন ধরে একটা জিনিস ডিকোড করব ভাবছিলাম, অ্যান্ড সেটা বিভিন্ন কারণে পিছিয়ে যাচ্ছিল। যাকে তো এবার ফাইনালি আমি ওটা ডিকোড করতে পেরেছি। আমাদের মধ্যে একটা ব্যাপার আছে, আমরা দেখেছি এখনকার যে হিন্দি গান বলি বা বাংলা গান ইভেন বলি, সেগুলো অনেক কিছু অনেক জায়গা থেকে কপিড হয়। কেউ বলে কপি করেছি, ডিরেক্ট স্বীকার করে। কেউ বলে যে না, আমি ইন্সপায়ার্ড হয়েছি। কেউ আবার বলে যে আমি হোমাজ দিয়েছি। আমি হোমাজ, আমার শ্রদ্ধার তার প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন। তো ভালো কথা, এটা নিয়ে আমরা মোটামুটি ছিলাম, ট্রোল করতাম। এইবার আমি আমার খুব পছন্দের, সেই জন্য খুব ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার এখনকার কম্পোজারদের ভালো লাগে না। ওদের মিউজিক বড্ড বেশি আমার ঠিক ছোঁয় না মন। আমি পুরনো কম্পোজারদের প্রচণ্ড গান ভালোবাসি। তো ওনাদের তৈরি গান যেমন নচিকেতা ঘোষ, আমাদের তারপর হেমন্ত মুখার্জি, সলিল চৌধুরী, হ্যাঁ, তারপরে আমাদের মানে সুধীন দাশগুপ্ত। তো এদের এনাদের এরা গুরুদেব লোক আমার কাছে, মিউজিক বলো যাই বলো সব দিক দিয়ে। কিন্তু অদ্ভুতভাবে আমি আমি একবারও এনাদের কাউকে ডিসরেসপেক্ট করছি না, বাট ওই হয় না, একটা কানে স্ট্রাইক করেছে কিছু, মানে মিউজিক সেম সেম। জানি না, এটা ইন্সপায়ার্ড হতে পারে, কপিড হতে পারে, হোমেজ হতে পারে, আমার ওনাদের জাজ করার কোনো যোগ্যতা নেই। বাট দ্য থিং ইজ, আমি এনাদের মিউজিকের সাথে এনাদের আগে কোনো একটা অ্যালবাম, যেটা মেবি হলিউড হতে পারে বা আদারওয়াইজ কিছু একটা প্যাট্রিয়টিক সং হতে পারে কোনো, সেখান থেকে কিছু টোন এনারা গানের মধ্যে নিয়েছিলেন। অদ্ভুতভাবে খুব পছন্দের কাছের কিছু গান, যেগুলো হুবহু কপি হয়ে গেছিলো সামহাও। এবং জানি না, আমি ভুল আবার বলছি, কপিড হতে পারে, ইন্সপিরেশন হতে পারে, হোমাজ হতে পারে, কাউকে ডিসরেসপেক্ট আমি করছি না। বাট আমি চাই তোমরাও জানো যে এই লিঙ্কটা কি করে আমি পেলাম। সো লেটস ওয়াচ ইট। নীল সবুজেরই মেলা বসেছে, All going on a summer holiday. নীল সবুজেরই মেলা রে। No more working for a week or two. লাল চুটি কাকাতুয়া ঘুরেছে যে বায়না, যায় তার লাল পিতে চিরুনিয়া রায়না। Doodle came to town a riding on a pony, stuck a feather